যার জায়গা পাও না, তুই সুদের টাকা দিয়ে হজ করতে আসিস, ঘুষের টাকা দিয়ে হজ করতে আসিস, চোরা ডাকাতি করা টাকা দিয়ে হজ করতে আসিস, পরের জমি দখল করে সেই জমি বেচে সেই জমির ফসল দিয়ে ওই জমির মধ্যে ঘের বেড়ি করে টাকা দিয়ে সে হারাম টাকা দিয়ে হজ করতে আসিস। তোরে আসতে কইছে কিনা? তোরে তো আমি আসতে কই নেই। আসবি তুই হালাল টাকা দিয়ে আসবি, একটা হজ্জে মাবরুর নিয়ে বাড়ি যাবি, তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস দলিল করে দেব। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। কতক্ষণ যদি কারো এই জাতীয় স্বভাব হয়ে যায়, স্ত্রীতে তৃপ্তি পায় না, নারীদের মধ্যে তৃপ্তি পায় না। কওমে লুতের এমন আচরণ এমন ভাবে হয়ে গেছে অবাধে, নারীরাও এইভাবে, তারাও নারীতে তারা সমকাম করে বেড়াইতো। এইটা আল্লাহ পাকের কাছে অতি ঘৃণা লেগেছে। আল্লাহ পাক তাদের জন্য লূত আলাইহিস সালামরে পাঠাইছেন, নবী তুমি একটু সুন্দর করে বুঝাও। কোনো তাই কান দেয় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাসূল, ওনার বাড়ি আইছে 8 জন ফেরেশতা অথবা 10 জন ফেরেশতা। সূরা জারিয়াতের মধ্যে আসছে এই 10 জন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কিছুক্ষণ অবস্থানের পরে, এর আগে লম্বা একটা কিচ্ছা সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কি ব্যাপার, কি জন্য আসছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম দল নেতা, উনি বলতেছেন আমরা আসছি কওমে লূতকে সাইজ করার জন্য। ভাই ট্রান্সজেন্ডারের সমর্থন যার সমর্থক যারা কান কাড়া করো, ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন, বাহ্যিক ভাবে বডি এরকম রয়ে গেছে, শুধু কণ্ঠ পাল্টাইয়া আর ইন্ডিয়া যাইয়া কি মেডিসিন লাগাইয়া পুরুষের শরীরের গঠনটা নারীদের মতো বানাই ফেলাইছে, কণ্ঠটা নারীদের মতো বানাইয়া প্যান্ট শার্ট টাইকোট বাদ দিয়ে এবার সালোয়ার কামিজ পইরা মাথায় লম্বা চুল রেখা পুরুষ একজন মহিলাদের ভেষ ধইরা পুরুষদের ভিতর দিয়ে ঘোরাফেরা, মহিলাদের মধ্যে ঘোরাফেরা করে, মহিলাদের সাথে উঠা বসা করে, কিন্তু তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো সব জায়গা মতো আছে, সময় মতো তার ডিউটিও কোনো জায়গা কম করে না। অথচ উপরে উপরে শয়তানিগুলো করে বেড়াচ্ছে পুরুষে পুরুষের সমকামকে অবাধ করার জন্য। বাংলাদেশেও এক সময় পাইতারা দেশে, বিদেশে অনেক দেশে এগুলো একেবারে সাংবিধানিকভাবে অনুমতি আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল বলতেছেন কওমে লূতকে ধ্বংস করার জন্য আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে ওই কওমে তো আমার ভাগ্নে নবী লূত আলাইহিস সালাম, সে যাবে কোন জায়গায়? কয় সেটা আমাদের ব্যবস্থা আছে, আল্লাহ পাক শিখাই দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে জিবরিল এই ফেরেশতাদেরকে নিয়ে চলে গেছে। জিবরাইল আর মিকাইল মাত্র 2 জন গেছে। ওই বাড়ি যখন 2 জন হ্যান্ডসাম যুবক, একেবারে আমরুদ যুবক, এই এদিক তাকান, ছেলেদের বয়স যখন 14, 15, 16 হয়, দাড়ি মোজ গজানোর আগে যদি চেহারা ভালো হয়, নারীদের চাইতে তাদের মধ্যে আকর্ষণীয় একটা ভাব আসে নারীদের চাইতে। জিবরাইল আর মিকাইল যেহেতু কওমে লূতের এই জাতীয় ছেলেদের প্রতি আকর্ষণ, ওনরা 2 জন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি যে বলতেছেন আসসালামু আলাইকুম আপিল বাইতে লূত আলাইহিস সালাম বাড়ি আছেন নাকি? লূত আলাইহিস সালাম গেটে এসে সালামের উত্তর দিয়ে কাঁপতেছে, কয় বাবা তোমরাই অসময় কোয়ান্তে আইছো? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান। তাড়াতাড়ি ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে মেহমান। এই এলাকার মানুষের যে চরিত্র, এমন মেহমান দেখলো মেহমানের সম্মান ঠিক রাখবে না, আমার মেহমানের সাথে অসদাচরণ করবে, আমি অপমানিত হব। ঘরের মধ্যে নিয়ে খাস রুমের মধ্যে আটকাইছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা বদমাইশ, ওই সমস্ত বদমাইশদের সমর্থনে ওটা যাইয়া তার ভাইদেরকে বলছে, ভাইরে তোরা যা খুঁজিস, আমাকে বাড়ি যে 2 ছেলে আসছে, জীবনেও কোনোদিন দেখিস নি, তাড়াতাড়ি আয়। কন্যা জাতি কন্যা চলে যায়, তাড়াতাড়ি আয় যদি ধরতে চাইস। ভাইরা যুবকদেরকে নিয়ে দলবল নিয়ে এসে বাড়িকে একেবারে মহাসারা করে ফেলাইছে, গিরাও করে ফেলাইছে। লূত আলাইহিস সালামকে ডেকে বলে, লূত তোমার বাড়ি 2 জন যুবক আসছে, আমাদের হাতে সুপর্দ করো, নইলে আমরা অপহরণ করব, আমরা ছিনতাই করে নিয়ে যাব। লূত আলাইহিস সালাম বিনয়ের সাথে কান্নাকাটি করে তাদের কাছে ক্ষমা চাইতেছে, কোনোভাবে ক্ষমা করছে না। এদিকে ইন্দ্র 2 জন ফেরেশতা, তাও লূত আলাইহিস সালাম জানে না, পরিচয় বলে নাই, মানুষ যুবক সাজা ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে বসাইতে এসে এদেরকে শান্ত করে, কোনোটাই মানে না। ভাই রে তোরা তোদের কাছে মাপ চাই, আমার অনেকগুলো মেয়ে আছে, তোদের সাথে বিয়ে দিয়ে দেবো, তোরা নিয়ে যা, আমার এই মেহমানের সাথে বিয়াদবি করিস না। ওরা কোনোটাই মানতে রাজি না। লূত আলাইহিস সালাম 2 জনরে যে বলতেছে, বাবা বেড়ানোর আর জায়গা পাইলে না, এই এলাকার মানুষের এই স্বভাব তোমরা আগে তো শুনো নাই কোনো, কারণ তোমাকে বাঁচাতে যেতে আমারই জান বাঁচতেছে না। জিবরিল আলাইহিস সালাম কানে কানে কয়, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, কুন আল্লাহু আকবার। আমি জিবরাইল আর এই যে মিকাইল আইসি তো এই কম রে সাইজ করার জন্য।
নিশ্চিন্তে থাকেন, তাদেরকে বলে দেন মেহমান একটু দূর সফর করে আসার কারণ টায়ার্ড হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, তোমরা এখন বিরক্ত করো না, শেষ রাত্রি আইসো। যখন বলছে যা তোরা মেহমান রাজি হয়েছে তোদের কাজের জন্য শেষ রাত্রি আসিস, ওরা চলে গেছে, যাই আবার কয় যে একেবারে এই কয়ে না ফাঁকি ফুঁকি দিয়ে কোন দিক দিয়ে চলে গেল, চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছে। জিবরিল আলাইহিসসালাম লূত আলাইহিসসালামকে বলে আপনি আপনার পরিবার নিয়ে সেরে যান, এই কম কাজকে তুলোধনা পেশা করা হবে। জিবরিল আলাইহিসসালাম বললেন আপনি আপনার পরিবার নিয়ে চলে যান, তবে বেরোয় যাওয়ার সময় কেউ যেন পিছনের দিক তাকাবেন না, যেটাই তাকাবে সেইটা ধরা পড়ে যাবে, ওইটা মাইর খাবে। লূত আলাইহিসসালাম পরিবারের সদস্যদেরকে বললেন কেউ পিছনের দিক তাকাবি না, খালি সামনের দিক তাকাবি, আর আপনি কোনো মতে দেখ সারিয়ে যাওয়া যায়নি কি এলাকার থেকে। ওনার যে গাড়ি ওই স্ত্রীরা ওই যে বেয়াদবটা ওইটা পিছিয়ে রয়েছে, ও কয় যে পিছনে তাকানো নিষেধ কেন, দেখবো দেখি পিছনে কি আয়, ও পিছনে রয়েছে দেখার জন্যে। কওমের এরিয়া ছাড়িয়ে যখন লূত আলাইহিসসালাম চলে গেছে, বউটাও চলে গেছে সাথে, পিছনের দিক যখন তাকাইছে জিবরাইল তো পিছে লাগিয়েছে, ওইটারে কিভাবে আনা যায় এরিয়ার মধ্যে, চুলের জুটি ধরে টাইম দেখায়, মহিলা তোমার এই দরকারে এদিক আসো, পিছনের দিক তাকানোর সাথে সাথে চুল দরিয়াই দিয়ে কওমের মধ্যে ফেলাই দিয়েছে। লূত আলাইহিসসালাম পরিবার নিয়ে চলে গেছে। জিবরাইল আর মিকাইল পুরো 80 স্কয়ার মাইল জায়গা, জর্ডানের ভিতরে 80 স্কয়ার মাইল জায়গা মাটির নিচে ডানা ঢুকাই দিয়া এই সম্পূর্ণ মাটি সহ কওমকে আকাশে উঠাই নিয়ে গেছে। তুলো ধুনা পেশা করছে আল্লাহ ফেরেস্তা দিয়ে আসমানে নিয়ে, প্রত্যেকের নামে ঠিকানা লেখা সহ বোমা ছিল ফেরেস্তাদের হাতে, যার ঠিকানা যার বোমা তার মাথায় মাইরিয়ে গুঁড়ো গুঁড়ো করে জমিনটারে উল্টো করে মাটির নিচে ডাবায় দিয়েছে। এখনো পর্যন্ত সেই জায়গা সাগরের মতো পড়ে আছে, আর পানিটা এত বিষাক্ত, পানিও ভরা আছে কালো মিচমিচে পানি, 1 কেজি পানির মধ্যে 800 গ্রামের বেশি লবণ, এই পানি ব্যবহারযোগ্য না। আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, আরে বুদ্ধি থাকলে জ্ঞান থাকলে ওখান থেকে উপদেশ গ্রহণ করো। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এই অপরাধীদের বিচার আমি কি করেছি ওখানে ঘুরে একটু দেখে আয়, যা শিক্ষা সফরে যা, পয়সা থাকলে ওখানে যা। এমন করে আল্লাহ পাক শিক্ষা সফরের অর্ডার দিয়েছে। আমাদের বাংলাদেশেও চলতেছে শিক্ষা সফর চলতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলারা শিক্ষা সফরে যায়, মাঝে মাঝে মাদ্রাসা আলারাও যায়। কোন জায়গায় শিক্ষা সফরে? কওমে লূত আর আদ আর সামুদ আর হুদ রে দেখতে যায় না। ইন্ডা বাংলাদেশের মধ্যে যতটুক তৌফিক আছে কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, করমজল, আর পাশে কি বলে জাফলং, তামাবিল বর্ডার, এই কয়েকটা জায়গা যার পার্কে পার্কে যায়, এ জায়গা শেখার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। তোমরা তো হাজার হাজার টাকা খরচ করে যাও, বেটারা আমারে টাকা দিয়ে হেলিকপ্টার বিমানে নিয়ে পকেট ভরে টাকা দেয়, তারপরে দেখে আসছি ও জায়গা কোনো একটা শিক্ষালয় বিদ্যালয় নাই, শিখার মতো কিছু নাই। আছে একটা জিনিস শিখার মতো, সে হলো চরিত্রহীনতা। জীবন ভরে ফোনে ফোনে যা গল্প করেছো ওই জায়গা গেলি তার প্র্যাকটিক্যাল কিছু শেখা যায়, ও জায়গা গেলি বাস্তবে আমল করা যায়। যত নোংরামির আড্ডা কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, কথা বলেন ঠিক কি ঠিক না? স্কুল কলেজ মাদ্রাসা ওরাও যায়। ও দোস্ত, কোন জায়গা যাও শিক্ষা সফরে যদি যাইতে হয় তাহলে জায়গা আমি চিনে দেই। আমাদের গোপালগঞ্জের রোডে ওই জায়গা আছে, কাশিয়ানিতে যাই কি বলা হয়, নড়াইলতে ঢাকা যাইতে ভাটিয়াপাড়ার একটা মোড় হয়তো জানতে পারেন। ওই জায়গা একবার গাড়ি থেকে নামছি আমি, নামার পরে দেখি 25-26 জনের একটা টিম, আমাদের গোপালগঞ্জের এক অফিসের এক দল, তার ভিতরে আমার পরিচিত 3-4 জন। বললাম চাচা কোন জায়গা যান? কয় একটু শিক্ষা সফরে যাব। কোন জায়গা যাবেন? কয় আমরা কুষ্টিয়ার রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাব। উনি নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আইছে, গাড়িতে উঠবে, কেন কুষ্টিয়া যাব রবি ঠাকুরের মাজার জিয়ারত, কুটি বাড়ি। আমি বললাম মুসলমান হয়ে জায়গা যাবেন? আমাদের অফিসে 25 জন স্টাফ, এর ভিতরে 5 জন হিন্দু আর আমরা 20 জন মুসলমান। এই 20 জন মুসলমান 5 জন হিন্দুর পালায় পড়া রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাও কেন? তোমরা বলতে পারো না চলো যাই চরমুনার ময়দানে যাই? আরে পিসা হুজুরের কবর জিয়ারত করে চরমুনার চরের উপরে বসে আমরা পিকনিক করে আসবো। 20 জনের 5 জনের অধিক নিতে পারলে না কেন? বলতে পারলে না গহরডাঙ্গা যাই? কেন বলতে পারলে না চলো যাই হাটাজারি প্রতিষ্ঠান দেখে আছি, চলো যাই পটিয়া দেখে আছি, চলো যাই বাবুনগর, নাজিরহাট, নানুপুর মাদ্রাসা, মিকল মাদ্রাসা
দেখে আসি, এই সমস্ত জায়গা যাইতে পারো না। 5 জন হিন্দুর দাপটে পড়ে 20 জন মুসলমান যাইতেছো রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে। আমি একবার পটুয়াখালী মাহফিলের পরে রাত্রে আমার সাথে 2-3 জন আলেম ছিল, ওরা কয় হুজুর চলেন যাই, এত দূর আইছি যখন জীবনে পয়সা খরচ করে আসবো না, কুয়াকাটাটা একটু দেখে যাই। আমি ওর আগে কোনোদিন যাই নাই। রাত 2টার দিক পটুয়াখালীর মাহফিলের পরে একেবারে লেবুখালী, তখন ব্রিজ হয় নাই, ফেরিতে উঠছি, দেখি যে পিছনে ধুম ধাড়াক্কা শুরু হয়ে গেছে ফেরির ভিতরে। আমি ড্রাইভারের কলাম দরজাগুলো লক করে দাও, জানলাগুলো বন্ধ করে দেয়, কেউ ঘরেতে রুমিতে বারিস না, গাড়িতে বেরোস না, বাইরে যেন গন্ডগোল ফাসাদ শুরু হয়ে গেছে। বড় বড় 2 পরিবহন যাইয়া ফেরির উপরে উঠছে। ফেরিতে উঠার পরে ওরা নামিয়ে এই লাভ শুরু করছে, গোল হইয়ে ধরিয়ে এইভাবে হাত ধরে খালি উপর মুখ লাফায়, ফেরির তলা হঠাৎ ফেলানোর কায়দা। আমি এরপরে জালনার একটু কোনা বের করে গ্লাস একটু নামে উকি মেরে দেখি কারা, তা দেখলাম যে মারামারি গন্ডগোল কিছু আছে না, খালি ফুর্তিতে লাফায়। দরজা গেট খুলে আমি বের হইলে, মুখ বের হইলে দেখলাম ওর মধ্যে 4-5 জন আমার চেনে। ওরা কাছে আইসে কয় হুজুর আপনি কোন জায়গা যাবেন? আমি কই আপনারা কোন জায়গা যাবেন? কোন জায়গাতে আইছেন? কয় এক গাড়ি গেছে সাতক্ষীরাতে, আর এক গাড়ি আইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এই 2 দলই কলেজের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওরা নারী আর পুরুষ, যে কয়জন মহিলা সে কয়জন পুরুষ জোড়া ঠিক করে গেছে আগেতেই। ওই যাইয়া গাড়িতে উঠা গাড়িতে যাইয়া ফেরির পার নামে খালি লাফাইতে আছে। আমি কইলে একটু কম লাফা, আমাকে ভয় করতেছে। এই ছেলে একজন কয় হুজুর আর 3-4 মিনিট লাফাতে পারি, থামি যাবান একটু ঘরে। শিক্ষা সফরে গেছে। আমি বললাম তোরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, লেখাপড়া করছিস বিশ্ববিদ্যালয়, এই নাকি তোদের শিক্ষা? ড্রাইভার কা হুজুর একটু ভালো করে বলেন, রাস্তায় যা করছে গাড়ির মধ্যে 5-6 বার আমার গাড়ি খালের মধ্যে নেমে যেতে গেছে। আল্লাহর কাছে দোয়া কালাম পড়তে বলতে এই পর্যন্ত আছি, কোনো মতে গাংকুলি নিয়ে ওই সাগরের পাড়ে কুয়োকাটার কুয়োর মধ্যে ঢেলি দিতে পারলি বাসি। আমি আর একে ফিরে বাড়ি নেব না, আমি গাড়ি থুয়ে বলায় চলে যাব। কি শিখছে এতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর কি বাকি ছিল ওই জায়গা যাইবা? সরের পর নামায় দেওয়ার পরে 2 জন বসে বসে সুরফাতে মস্ক করবে, ওজুর ফরজ মুখস্থ করবে, নামাজের ফরজ 13টা মুখস্থ করবে। ও জায়গা যে কি বলবে, কি শিখতে গেল? যত নোংরামের আকাম কুকাম শিখতে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে শিক্ষা সফর যদি বলে, 2টা সফরের নাম শিক্ষা সফর, 3টা সফরের নাম শিক্ষা সফর। একটা শিক্ষা সফর আমার নবী এই রজব মাসের 26শে রজব মেরাজের রাত্রে আরশে আজিম পর্যন্ত যাই আল্লাহর কাছ থেকে শিখে আসতে, বলতে 3-4 দিন সময় লাগবে। আর একটা শিক্ষা সফর মুসা আর খিজির আলাইহিস সালাম 2 জনের সফর, এর নাম ছিল শিক্ষা সফর। 3 নম্বর শিক্ষা সফর এখনো পর্যন্ত রানিং আছে, সেইটা হলো বিশ্ব ইজতেমা তাবলীগের সফর। কথা বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছেন। 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে। এই 10 লক্ষ তৌরাতের আয়াতের হাফেজ যখন বয়ান করতেছে, বেধড়ক বয়ান করতেছে, একের পর এক আয়াত পড়তেছে আর বয়ান করতেছে। বয়ানে একটা জোশ উঠে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে বয়ানের ভিতর দিয়া, এমন সুন্দর বয়ান করতেছে। বয়ান শুনে মজলিসের মধ্যে একজন কয় হুজুর, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মানহু আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, এই দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম ওই জজবাই বলে ফেলাইছে আল্লাহু আলামু ফিদ দুনিয়া। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে আল্লাহ দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয় ও মুসা, কথাটা যদিও সত্য, তোমার বচন ভঙ্গি আমার পছন্দ হয় নাই। এদিক খেয়াল করেন, অনেকে আছে এই কথাটারে ধরে কয় মুসা নবী হয়ে যদি ভুল করে, আর কেউ কেউ কয় যে আমার নবী নিজে 6টা ভুল করছে, আমাদের নবী 6টা ভুল করছে। নবী হয়ে যদি 6টা ভুল করতে পারে, তাহলে আমরা ডর্জন করব, তাতে দোষ কি? আবু বকর, উমর, উসমান, আলী সাহাবায়ে কিরাম ভুল করছে, আমরা ভুল করলে দোষ কি? এই কইয়া ওনার ভুলটারে উনি সঠিক বানানোর চেষ্টা করে। দোস্তরে, নবী রসুলদের ভুল ধরার দায়িত্ব তোমার না, সাহাবায়ে কিরামদের ভুল ধরার দায়িত্ব আমার না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক একবার মক্কায় থাকা অবস্থায় কাফেররা এসে জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ, তোমারে নবী বলে স্বীকার করব যদি তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে বুঝবো যে তুমি নবী। ইহুদিরা শিখাই দিয়েছে
আয়েশা জিজ্ঞেস করছে, বলো তো মুহাম্মদ, ইস্কেন্দা জুলকারনাইন কে, তার ইতিহাস বলো। 2 নম্বরে রুহু কি জিনিস, মানুষের ভিতরে যে রুহু আছে এইটা কি জিনিস বলো। 3 নম্বরে আসহাবে কাফ কারা বলো। হুজুর তখনও পর্যন্ত এই 3 জনের ইতিহাস জানে না। হুজুর বললেন আগামীকাল বলবো। হুজুর বললেন আগামীকাল বলবো। হুজুরের বিশ্বাস যে দৈনন্দিন জিবরাইল 2-5 বার আসে, কাইলও আসবে শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, সাথে ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আগামীকালকে জিবরাইল রে কইছে তুমি যাবা না। এইটা ধরছে যে মোহাম্মদ নবী হয়ে ভুল করছে, তা আমি যত বড় হুজুর হই আমি ভুল করলে দোষ কি। পরের দিন এসে কয়, বলো মোহাম্মদ, আজও জিবরাইল আসে নাই? কয় আগামীকাল বলবো। এমন করে কাল কাল করতে করতে 1 মাস চলে গেছে। হুজুর এখন লজ্জায় ঘরের থেকে বের হইতে পারে না। কেন? জবাব দিতে পারছে না, তাই তাদেরকে মুখ দেখাবে কিভাবে? লজ্জায় ঘরের ভিতরে হুজুর বন্দী হয়ে আছে। হুজুর এখন মাথা খারাপ হয়ে গেছে, বাইরে কোনো জায়গা কলেমার দাওয়াত দিতে যাইতে পারে না। 1 মাস পরে যখন পরিস্থিতি এমন দেখছে, আল্লাহ পাক দেখে যে বন্ধুর কষ্ট হচ্ছে, তার দাওয়াতের কাজে ব্যাঘাত হচ্ছে, জিবরাইলকে পাঠাই দিয়ে সূরা কাহাফ নাজিল করে দিয়ে 3টে প্রশ্নের জবাব শিখাই দিয়েছে। আসহাবে কাফ এরা, ইস্কেন্দার জুলকারনাইন অমক, আর রুহু কুলির রুহু মিন আমরিল্লাহ, রুহু হলো আল্লাহর হুকুম শিখাই দিয়েছে। সাথে সাথে বলে দিয়েছে, দোস্ত 1টা মাস তোমারে কষ্ট দেওয়ার কারণ হলো তোমার বাচন ভঙ্গিতে একটা ত্রুটি হয়ে গেছে। সেই ত্রুটিটা স্থায়ীভাবে শিক্ষা দেওয়ার জন্য 1 মাস সময় তোমাকে কাটাইলাম। সেটা হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল বা একটু পরে যা কিছু কবা, করবা, বলবা, টলবা, যা কিছু সামনে আছে, 1 সেকেন্ড সামনে আছে, ওর সাথে তুমি ইনশাআল্লাহ বলবা। ইনশাআল্লাহ না বললে ওইটা তোমার উপরে নিজে দায়িত্ব নিয়ে নেছো, আর ইনশাআল্লাহ বললে দায়িত্ব আল্লাহর কাছে দেছো। আল্লাহ তোমার সহযোগিতা করবে। কন্যা সুবহানাল্লাহ। একটু পরে যা করব, প্রত্যেকে আমাদের নেতারা মোটে কইতেই রাজি না। এটা করবো, ওটা করবো, সেটা করবো, আগে এত কিছু করেছি, সামনে আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানায় দেবো, আগামী বছর ভরে নৌকো বেয়ে বেড়াতে পারবেন। আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। একবারও কেন ইনশাআল্লাহ। ঠিক না? একজনে গাই কিনতে যাবে চাড়া পিঠে রাটে, দোয়া গাই কিনবে। তো বউরে কইছে যে আমি টাকা নিয়ে যাচ্ছি, গাই কিনে নিয়ে আসতেছে, তুমি এই গাই দোয়ানোর জন্য হাড়ি পাতিল যা যা দরকার, কুমোর বাড়ি আসলি, মাটি হাড়ি টাড়ি এগুলো সব কিনে রেডি রেখো। এখন বউ করছে যে তুমি গাই কিনতে যাচ্ছ, তুই ইনশাআল্লাহ কও। জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখাইছে ইনশাআল্লাহ। আমার টাকা যে আমি গাই কিনবো, সেখানে আবার ইনশাআল্লাহ কি? কয় যে সোর আটে কত, সোর শেষর কত, তা আছে একটু কও ইনশাআল্লাহ। কয় যে আরে পাগল, লুঙ্গির নিচে প্যান্ট পরছি, প্যান্টের নিচে জাঙ্গিয়ার তল পকেটে টাকা তুইছি, সোরের আব্বাও নাগল পাবে না। এখানে আবার ইনশাআল্লাহ কি আছে? আগে কলিও, পরেও কলি, আজকে কব না ইনশাআল্লাহ, এই গাই কিনতে পারি না। পারে বোর সাথে যুদ্ধটির দৌড়ে চলে গেছে, হাটে যাই গাই একটা দাম দর ঠিক করে টাকা দেবে। এর মধ্যে যে জাতের গুন্ডরা গোবর মায় দিছে, ওরাই ভাইজান 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 পকেটে গোবর মাখা, যা হাতে আলো গোবর মাইছে, চলেন দোয়াই দেই। 7-8 জনে গোল নিয়ে টিবলে দোয়াতে যে কয়েকজনে গিরে ধরছে, একজনে চাপতিছে, আর একজনে হাত দোয়া দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বাড়িয়ে নিয়ে গেছে। আর 2 পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে, টাকা নাই। এখন তো গাই কিনতে পারে নাই, গাই জন কিনতে পারে নাই, টাকা পয়সা সব চলে গেছে, ভাড়ার টাওয়ার মধ্যে ছিল, সব নিয়ে গেছে। এখন সে আইটি বাড়ি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন ঘরে ঢুকতে তো লজ্জা পাচ্ছে, আইসে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে, নক করতেছে। ঘরের তো বউ করছে, কে? কয় যে ইনশাআল্লাহ আমি। গাই? কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন কালি ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে যাহা করব বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। নবী পাক ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ ইনশাআল্লাহ শিখাইতে 1 মাস পর্যন্ত শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলে ফেলাইছে, দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয়, মুসা বাচন ভঙ্গি সুন্দর হই নেই, বিষয়টা যদি আমার দিকে ছেড়ে দিতে, আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেম কে। আমি মুসা, আমি আল্লাহ মুসা তোমাকে সার্টিফিকেট দিয়ে দিতাম, সত্যই মুসা তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আলেম। যেহেতু তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই, কাজেই তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে। এই সফরে গেলে তুমি শিখে আসতে পারবা সবচেয়ে বড় আলেমকে।
আল্লাহ কোন জায়গা যাব? কয় মাজমাল বাহরাইন, দুইটা সাগরের মিলন স্থান, যেখানে ওই জায়গা যাবা, ওই জায়গা যে এক দরবেশে পাইবা, ওই দরবেশের সাথে কিছুক্ষণ কাটাইলে বুঝবা শিক্ষা কাকে বলে, বড় আলেম কাকে বলে। আল্লাহ একা যাব না, কেউ রে নিয়ে যাব। সফর সঙ্গী নিয়ে নবীদের সুন্নত একজনের সাথে নিয়ে যাও। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম পরবর্তী মুসা নবীর পরে উনি নবী হয়েছিলেন। ইউসা ইবনে নুনকে খাদেম হিসেবে সাথে করে নিয়ে গেছে। ওনাকে নেওয়ার সময় সফরের সরু সামান ব্যাগ ভরে ভরছে, খাবার দাবার যা লাগবে খেজুর রুটি মুটি সব রেডি করছে। আল্লাহর হুকুমে একটা ভাজা মাছ নিতে বলছে, একটা মাছ ভাজে নিয়ে যাবা। কয় মাছ ভাজাটা কি ওর বলে, কোন জায়গা যে খাবো, সন্ধ্যের সময় খাবো, দুপুরে খাবো। আল্লাহ কয় ভাজা মাছটা তুমি খাবা না, ওই ভাজা মাছটা যেই জায়গা যে হারিয়ে যাবে সাগরের মধ্যে, ওই জায়গা তোমার শিক্ষার স্থান। ইউসা ইবনে নুনকে সাথে করে নিয়ে গেছে, তার গাড়ে ব্যাগ, বলছে যে এই ইউসা ব্যাগের খবর রাখবি আর এই ভাজা মাছের দিক খেয়াল রাখবি। লম্বা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় পাথরের নিচে মাথা রাইকা, পাথরের উপরে মাথা রাইকা বালিশ বানায় দুইজন বিছানা বিছে কিছুক্ষণ ঘুমাইছে ক্লান্তি দূর করার জন্য। ঘুম থেকে উঠে এবার আবার হাঁটা দিছে কদ্দূর, যে কয় ইউসা রে ক্ষুধা লাগছে, দেখ তো রুটি মুটি খাবার কি আছে। ব্যাগ খুলে দেখে রুটি খেজুর পানি বুনি সব আছে, সে ভাজা মাছ নাই। ইউসা আলাইহিস সালামকে বলছে, এই মুসা আলাইহিস সালাম, এই সে ভাজা মাছ কো? আরে হুজুর তাই তো, সে ভাজা মাছ তো দেখতেছি না। তোরা কইছিলি যে ভাজা মাছের খবর গোল্ডে জানতে আরামে, ওই জায়গা আমাকে কাজ। তো আমরা যদি হইতাম, আমাকে পিসাবরা যদি বলতো যে এ কি এলো, তাহলে আমরা কি করতাম? তা খালি কি আমার দেহার দায়িত্ব, আপনি একটু খেয়াল রাখতে পারেন না? এক পিসাব সফরে যাচ্ছে গোড়ায় চড়িয়ে, তো সফরের সব সামান টামান সব পিসাব গোড়ায়, আর খাদেম রে কইছে দুইজন উঠলি তো গোড়ায় পারবে না, কইছে তুই পিছনে পিছনে হাঁট আর খেয়াল রাখিস, দেখিস কোথায় কি পড়ে যায়, যা পড়ে দেখিস। তো এই কয়ে যাইতে 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 যেতে কত দূর যাই, এক মঞ্জিল দিয়েছে, মঞ্জিলে যে দেয় যে পিসাবের পাগড়ি নাই, পিসাবের তসবি নাই, পিসাবের লাঠি নাই, যায় নামাজ নাই। কয় যে তোরা পিছনে রাখছি কি জন্য, এত কিছু নাই পড়ে গেল, তুই দেখবি না? দেখছি তো, কোনটা কোন জায়গা পড়ছে আমি দেখছি তো, আমার দেখতে করছেন আমি দেখছি, অমুক জায়গা তসবি পড়ছে, অমুক জায়গা যায় নামাজ পড়ছে, দেখতে করছেন দেখছি তো। শালা গাদারে, দেখবি মানে যা পড়বে খুঁটবি, কুড়োই নিয়ে আসবি। যা আবার হয়েছে সামনে আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যে গুড়াইতে নামিয়ে দেয় যে সে খাদেমের ব্যাগ ভরা গুড়ার গোবর, একই এসছিস কয়েছে বললেন না যা পড়বে তাই খুঁটবেন। এবার সবরে খালি খালি নেতা আইছে তাই কুটি কুটি ব্যাগে তুলছে। খাদেম কারে কয় বুদ্ধির টিলিয়া। ইউসা ইবনে নুন তো নবী হবেন, উনি তো এমন বোকা খাদেম না। উনি জবাব দিয়েছে কি কয় শুনলে আশ্চর্য হবেন। উনি কয় মানসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তো মনে রাখার চেষ্টা করেছি, হুজুর শয়তানে ভুলে দিয়েছে তাই ভুলে গেছি। 10 টাকার শয়তানের, কয় শয়তানে ভুলে দিয়েছে, তাহলে তো আমাকে সেই জায়গা যাইতে হবে। বালুর পর যে পা হেঁটে হেঁটে গেছে, পায়ের দাগ আছে, ওই সাপ দেখে দেখে ফিরে আসছে, আইসা দেখে সত্যি খুদার কুদরত, ওই মাছটা পানির মধ্যে ঢুকে গেছে, পানি সুড়ঙ্গ হয়ে রয়েছে, পানি মাছ চলে গেছে ভিতরে, পানি এসে মিশে যায় নাই। কত মাছ তো আপনাদের এলাকায় বড় বড় মাছ চলে, পিছনে কি ফাঁকা হয়ে থাকে নাকি? মাছ চলে যাওয়ার পরে পানি আবার মিশে যায়, ভাজা মাছটা তাজা হয়ে পানির মধ্যে চলে গেছে, সুরাবা সারাবা একেবারে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে। ইউসা ইবনে 2 রকম আসছে তফসিরে, ওই সুড়ঙ্গের মুখেই একটা লোকের সাথে সাক্ষাৎ, অথবা এত বড় সুড়ঙ্গ মুসা আলাইহিস সালাম ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে একা একা ঢুকে চলে গেছে সাগরের তলদেশে। ওই জায়গা যাইয়ে দেখে একটা দরবেশ বসা, মাথায় পাগড়ি, সুন্দর চেহারা, সালাম দিছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, ও মুরব্বি আপনি কে? মুরব্বী জবাব দেন আনা খাজির, খিজির বা খজির 2 রকম আসছে, আমার নাম খিজির। কয় যে মানান্তা আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। আন্তা মুসা বনি ইসরাইল, সত্যি কি আপনি বনি ইসরাইলের নবী মুসা? কয় জি আমি বনি ইসরাইলের নবী মুসা। এই কয়ে 2 জন ফিরে আবার কাপিনা পাড়ে চলে আসছে। আসার পরে এবার মুসা আলাইহিস সালামের সাথে ইত্যাদি গল্প স্বল্প হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওনার কাছে প্রস্তাব দিয়েছে, হুজুর আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। সূরা কাহফের মধ্যে আসছে, আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম আল্লাহ শিক্ষা সফরে পাঠাইছে, এই সফরে তার এইখান থেকে শিখাবে বিদায় আল্লাহ পাক পাঠাই দিয়েছে কায়দা মতো উস্তাদের সাথে সাক্ষাতে। উনি বলতেছেন থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো। কয় তাই চলো যাই। খিজির ইউসা ইবনে নুনকে ওখান থেকে ছাইড়া দিয়া 2 জন সাগরের পাড় দিয়ে যাইতে যাইতে কত
দূর পরে সাগরের একটা শাখা নদী, ওই নদীটা পার হয়ে ওপার যাবে, আরো শিক্ষার ব্যবস্থা আছে। নদী যখন পার হইতে নৌকায় উঠবেন তখন খেয়াওয়ালা ওনাদের দুইজনের দরবেশ বুজুর্গ দেখে বলতেছে, হুজুর আজকের খেয়ে যারা উঠছে সবাই টাকা দেবে, আপনারা কিন্তু পয়সা দিতে পারবেন না, আগের থেকে কন্ট্যাক্ট করিয়ে নিছে। আমাকে এরকম দেহাওয়ালি কয়, চা খাইছি কয় হুজুর আজকে কিন্তু টাকাটা দিতে পারবেন না, আমি হাদিয়া খাওয়াবো, এরকম কয়। এখন দুইজন নৌকায় উঠছে, যখন যাইতে যাইতে কত দূর যাইয়া নৌকার মাঝখানে যাইয়া নদীর মাঝখানে যেয়ে দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে পানি পান করলো। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো? কয় দেখছি, পানি খাইলো। কয় অনুমান কতটুকু খাইছে? কয় 1 ফোঁটা পরিমাণ, ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ছে। তা কি দেখছেন? কয় তাও দেখছি। এবার খিজির আলাইহিস সালাম বলে, ও ভাই মুসা বলেন তো এই পাখিটাই যে 1 ফোঁটা পানি পান করলো সাগরের থেকে, টোটাল সাগরের থেকে কয় হাত পানি তাতে কমে যেতে পারে? 1 ফোঁটা পানি খাইছে, তাতে কয় হাত কমে? মুসা আলাইহিস সালাম তো শক্ত মিজাজি মানুষ আর গোলো কথা কা মানুষ, কয় যে আপনার সাথে আমার থাকবে না রে বাপ, ভালো না। শুরু করছেন কি দিয়ে? একটা জিজ্ঞাসা হলো, দুনিয়ার কোন কম্পিউটার পয়দা হয়ে যায় এই 1 ফোঁটা পানি সাগরের থেকে কমলি সাগরের কয় হাত পানি কমে? কি এটা উদ্ভট জিজ্ঞেস করে, কার সাথে বাড়িছে আল্লাহ জানে। মুসা আলাইহিস সালামকে মুসা নবী যখন খিজির আলাইহিস সালামকে বললেন, কয় মুসা কথা বলবেন না, নোটক বাটুস্কুত, কথা বলবেন না। সফরের নাম শিক্ষা সফর, আল্লাহ আপনারা শিক্ষা সফরে পাঠাইছে, আমি কথায় কথা আপনাকে শিক্ষা দেব। কয় বলেন তাই কি ঘটনা কি? কয় মুসা তুমি 1000 তৌরাতের হাফেজ হয়ে 1000 পারা তৌরাতের হাফেজ হয়ে নিজেকে বড় আলেম মনে করছো, তোমার এলেমের পরিমাণ বুঝানোর জন্য আমি জিজ্ঞাসা করেছি। ওই পাখিটায় যতটুক পানি খাইছে অতটুক তোমার এলেম, ঠোঁটের থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম। আমার আর তোমার এলেম দুইজনের এলেম মিলে 2 ফোঁটা, আর পুরো সারা দুনিয়ায় সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। মুসা আলাইহিস সালাম কয় দোস্তরে অরিজিনালি শিক্ষা সফর, দারুণ জিনিস শিখছি। একটু আগাইয়া পানির যে জায়গা বড় পাক আর গুলা, পাক গুলা নদী ভাঙ্গন তো দেখেন নাই, পাকগুলা যদি দেখে থাকেন, আমি দেখছি আমাদের মধুমতি নদী যখন বড় ছিল ভাঙতেছে, একটা জয়ালের পার থেকে একটা জল ডাবা জেলে যাচ্ছে, দেখতে দেখতে এই যে আমাদের মাথা সমান ডাবি গেছে, বাইরে উঠে পারি না, আর একটা ওইরকম ডাবি গেছে, দোলায় সারতে পারি না। আর একটা জয়াল যখন ডাবি যায় তখন বিশাল এই মাঠ সম পরিমাণে ওটা একটা পাক হয়। ওর মধ্যে একটা বড় নৌকা আছে, ওর সাথে 10 হাত লম্বা একটা ডিঙ্গি নৌকা, শিকল দিয়ে বাঁধা, টান দিয়ে একটা সূত্রি সিরার মতো টান দিয়ে নৌকাটারে পানির মধ্যে নিয়ে গেল, আর জীবনে ভাসে নাই নৌকাটা। এরকম একটা বড় গুলার ভিতরে যখন ওই খেয়াল আর খেয়া গেছে, তখন খিজির আলাইহিস সালাম জাস্ট ওই টাইমে সবাই তো দোয়া কালাম পড়তেছে, আল্লাহ এ জায়গা যদি নৌকা ডুবে যায় সব শেষ হয়ে যাব। ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে এখন কুড়াল পাইছে, কুড়াল দিয়ে ধইরা নৌকার কোকের থেকে পাথরের থেকে বাড়ি দিয়ে একটা তক্তা ভাঙিয়ে ফেলাইছে। পানি ওঠে ওঠে বাবার ওঠে না, সবাই তো এবার একটু সাইড করে ওই সাইডের উঁচড়িয়ে ধরছে। খেয়ার আর তো মিজাজ গরম হয়ে গেছে, তাই সে মিজাজ গরম হয়েছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম কয় কাজটা করলেন কি? এটা যে কাজের মতো কাজ হলো? লোকটা ফিরি পয়সায় কন্ট্যাক্ট করে উঠলো যে ফিরি খেয়ে পার হয়ে দেবে, এত বড় ক্ষতি মানছি করে। খিজির আলাইহিস সালাম বলে, আলামা কুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না, এত ঘন কথা বলি কিন্তু আনতে ফিরাই দিবানি। মুসা আলাইহিস সালাম কয় এটা আমার ভুল হয়ে গেছে, মনে নাই, আপনার সাথে যে কথা কব না সেটা আমার মনে নাই, তাই ভুলি কই বেলাই দিছি, আর কব না। একটু খেয়া পার হয়ে উপার যাইয়া এখানে ব্যাখ্যা দেয় নেই কেন ভাঙছেন। কত দূর যেয়ে দেখে পোলাপান খেলাধুলা করে, 6-8 বছরে পোলাপান, তার মধ্যে থেকে একটা ছেলে রে খিজির আলাইহিস সালাম দৌড়ে, কোনো কথা নাই বার্তারা নাই, ঠ্যাং দূরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইয়া ছেলেটারে মারিয়ে ফেলাইছে। কন্দি এবার সহ্য করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বলেন বেশি কিছু কব না, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, এইটি একেবারে অনর্থক মারছেন। ছেলেটা কি অন্যায় করছে যে তারে মারতে হবে? কি অন্যায় করলো? পরে পোলাপান সে আমাকে সাথে বিয়াদবিও করে নাই, খেলাধুলা করে নাই, খেলাধুলা করতেছে না বলে পোলা, তারে মারার কি দরকার ছিল? খিজির আলাইহিস সালামকে বলছিলাম না থাকতে পারবেন না, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। মুসা আলাইহিস সালাম কয় এরকম আকাম করবা আর আমি কথা কব না, ফিরে যদি কোনোটা হয় তাহলে আমি নিজে থাকবো না, এই সহ্য করা যায় নাকি? সামনে কদ্দুর যাইয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, গিরাম বরিয়েছে, খাবার চাইছে বাইরে, একটু রুটি দাও, খেজুর দাও, পানি দাও, রুটি দাও, খেজুর দাও, পানি দাও, কোনো বাড়ি যে খাবার পাই নাই।
ক্ষুধায় পেট তৈ তৈ করতেছে, এমত অবস্থায় ক্ষুধার্ত শরীরে যাইয়া গাছতলা বইছে দুইজনে, দেখে বিল্ডিং একটা বিশাল 150 হাত লম্বা, 50 হাত উঁচু, কয়েক তালা, 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায় তুয়ে পাশা এক পাশ খালি হয়ে গেছে, পড়ে পড়ে ভাব আর অল্প 2-1 দিন থাকলে পড়ে যাবে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছে, বাইরে ধরেন তো বিল্ডিংটারে ঠেলা দেই, সোজা ওরা যায় নাকি? কথা বলতে আজকে থাকতে পারবে না, কেমটি কুমটি দিয়ে দাঁত মারি কামলায় দৌড়িয়ে দাইটে চুপ করে যাই দেশে ঠেলা। এত বড় বিল্ডিং, যতই শক্তি ওনাদের হোক সোজা করা কি সম্ভব? আল্লাহর কুদরত আর মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজায় দুইজন মোটামুটি ধাক্কা ধাক্কি করতে করতে দালানটারে সোজা করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। এখন দালান সোজা করে আরো কষ্ট বেড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। গাছতলা এসে বৈশা বলতেছে, ভাই খিজির থাকতে তো পারবোই নেই, অসহ্যনীয় কথা, একটু না শুনে জাতি পারতেছি না, যে দেশের মানুষ বাদ দিল না তাকে দালান কেন সোজা হতে যাবো? খিজির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা, আর তুমি আমার সাথে থাকতে পারলে না। যদি চুপ করে থাকতে, এমন ঘটনা হাজার হাজার বছরের পর বছর তোমারে দেখাইতাম আর শিক্ষা নিতে। এই সফরে তোমারে এমন করে অনেক শিখাইতে পারতাম, কিন্তু তুমি ঘন কথা কও খালি, এই জন্য থাকতে পারলে না। অবশেষে যদি তুমি নিজেই না বলতে যে এরপরে কিছু বললে আমি থাকবো না, তারপরও তুমি বলতে থাকতে আর আমি সাথে রাখতাম, যেহেতু তোমার কথা যে আর থাকবা না, কাজে আর রাখা যাবে না। তবে এই অবস্থায় চলে যেও না, চলে গেলে তোমার আমার প্রতি একটা কুধারণা থাকবে। ভালো নৌকো ভাঙিয়ে ফেললাম, আমি একজন দোষী, নিরপরাধী বাচ্চাটারে মেরে ফেললাম, আমি একজন খুনি। এরপরে পরের দালান সোজা করলাম খালি খালি কি জন্য? বলে একটা সন্দেহ থাকতে পারে। তুমি বসো, সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। যে ঘটনাগুলোর উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই, সেই ঘটনাগুলো তোমার একটু বুঝাই বলি। কয় বলেন, 1 নম্বরে নৌকার ঘটনাটি বলেন। নৌকার ঘটনা হলো, নৌকা ওয়ালা মাঝি একজন আল্লাহ ওয়ালা দিনদার। দেখেন আলেম উলামাকে কিভাবে সম্মান শ্রদ্ধা করে। ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ এই নৌকা খান। খিয়া বয়ে 2টা পয়সা পায়, বাল বাচ্চা নিয়ে তাই নিয়ে সংসার চালায়। ছেলে মেয়েগুলো দিনদার নামাজি, মাদ্রাসায় পড়ে। এই লোকটা বড় ভদ্রলোক, গরিব মানুষ, ওর আয়ের উৎস একমাত্র নৌকা খান। আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে। আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, ওই জালেম বাচ্চার স্বভাব মানুষের কাছে নিখুঁত কোন মাল পাইলে সে কেড়ে নিয়ে যায়। এই নৌকা সেও পার হবে, যখন নৌকায় উঠে দেখবে নৌকাটা নিখুঁত, কোনো দোষ নাই, নৌকাটা কেড়ে নিয়ে যাবে। মাঝি বিচারা জীবন ভরে কষ্ট করবে, তার আয়ের উৎসাহ শেষ হয়ে যাবে। আল্লাহ আমার ইশারা করছে, নৌকো খান্ডে খুঁতো করে দাও। তাই কোকে একটা বাড়ি দিয়ে তক্তা কান খুলে ফেলাই দিছি। জালেম বাচ্চা পার হয়েছে, খুঁতো নৌকো দেখে সে নেয় নাই। মিস্ত্রি দিয়ে তক্তারা লাগায়, আবার সে বেয়ে খেয়ে বেড়াইতে পারবে। বলো মুসা, আমি কি এটা অন্যায় করছি? খিজির আলাইহিস সালাম যখন বললেন, মুসা বলো এটা কি আমি অন্যায় করছি? মুসা আলাইহিস সালাম কা হুজুর, এইরকম নৌকো পালি কুনা ভাঙ্গি ফেলবেন, বাড়ো ইয়ে তক্তা খুলি ফেলাই দেবেন বাড়ি। ভাঙবো তো, তুমি সাথে থাকলে তো ভাঙ্গা ভাঙ্গি হয় না। আচ্ছা, এটা তো ভালো যুক্তি হলো। ছেলেটারে মারলেন কেন? এবার ছেলের ইতিহাস বলতে গিয়ে খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে জানাই দিয়েছে, ওই ছেলেটা নাবালেগ, এখনো তার আমলনামা তৈরি হয় নাই, তার গুনাবদি কিছুই লেখা হয় না, নেকিবদি লেখা হয় না। ওই ছেলেটার আব্বা মা বড় আল্লাহ ওয়ালা দিনদার বুজুর্গ, তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আর ছেলেটাও নাবালেগ, এই শিশুকালে যদি মারা যায় ও জাহান্নামে যাবে না, আব্বা মার সাথে জান্নাতে যাবে। কিন্তু ওই ছেলেটার ভবিষ্যৎ ভালো না। ও যদি বড় হয়, সাবালেগ হয়, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হিরোইনের ডিলারি করবে, নুচ্ছমি করবে, ধর্ষণ অপহরণ করবে, জুলুম অত্যাচার করবে, অনেক অনেক গুনাহ করবে। আর সন্তানের টানে আব্বা মা এই সন্তানের পক্ষ অবলম্বন কইরা তার আব্বা মা ছেলের সাথে গুনাহগার হইয়া জান্নাতের থেকে নামটা কাইটে জাহান্নামে চলে যাবে। অথচ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, আব্বা মা জান্নাত পাবেই পাবে। ছেলের কারণে যাতে আব্বা মার নাম কাইটে না যায়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার করছে, নাবালেগ থাকতে ছেলেরে মাইরা দাও। এজন্য ছেলেরে মেরে দিয়েছি তার আব্বা মাকে বাঁচানোর জন্য। বলো মুসা, কাজটা কি খারাপ করেছি? মুসা আলাইহিস সালাম বলেন, চলেন সামনে যাই, এরকম পোলাপান পাইলেই মেরে ফেলবো। তুমি
একটা মারছি তাই তোমার জ্বালায় সামনে এগোতে পারলাম না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই আব্বা মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে, সন্তান মারা যাওয়ার খবর কানে যাওয়ার পরে এক ফোঁট পানি মা বাপ চোখের থেকে বেলাই নাই, একটু ঠোঁট বাঁকাই নাই, চোখ থেকে পানি পড়ে নাই, কান্নাকাটি হই গুল্লা করে নাই, আর খিজির আলাইহিস সালামের নামে কোনো কোর্টে মামলাও দেয় নাই। ধৈর্যের সাথে মানে এনেছে ইয়ামানুত চাঁদের রোজা নজদে মাস, এই ইয়ামানুত চাঁদের রোজা নজদে মাস দার হাকিকাতে মালিকে হার শাই খুদাস। দুনিয়ার সম্পদ যেমন আল্লাহর সম্পদ, আমারে কিছুক্ষণের জন্য দেখাশোনার দায়িত্ব দিয়েছে। কথা কন না কেন? আপনার জায়গা জমির মালিক মূল কে? আমারে আপনারে 10-5 বিঘের মালিক বানাই দিয়েছে, কিছুক্ষণ দেখাশোনার দায়িত্ব দিয়েছে। যদি আমারই হইতো আল্লাহর না হইয়া, তাহলে জায়গা জমি সব আমি কবরে চলে যাইতাম। আমার আব্বা মিথ্যে কথা কয়ে মারছে, আমার দাদাও মিথ্যে কথা কয়ে মারছে, আপাতত আমি মিথ্যে কথার মধ্যে আছি। কথা কন? এই বাড়ি বসত করি, দাদা থাকতে দাদারে কেউ জিজ্ঞেস করে বাড়ি কার, কইতে যে আমার 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 কতি কতি বুড়ো চলে গেছে, সে বাড়ি জায়গায় রয়েছে। এরপরে আব্বা আসার পরে আব্বারে কইতে এই বাড়ি কার, কয় আমার। এরপরে আব্বা চলে গেল, বাড়ি জায়গায় রয়ে গেল। দুই বুড়ো মিথ্যে কথা কয়ে মারছে, ওনার যদি হতো তো সাথে করে নিয়ে যাইতো, আপাতত মিথ্যে কথার মধ্যে আমি আছি। কথা কন ঠিক কি ঠিক না? সম্পদের মালিক আমি না, সন্তানের মালিক আমি না, আমার ঘরে মাত্র জন্ম নিয়েছে, মূল মালিক আমার আল্লাহ। কাজে আমার অভিযোগের কি আছে, আমার কান্নাকাটি করার কি আছে? জন্ম নিয়েছে আমার ঔরসে, মায়া একটু লাগতেই পারে, যদি ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলের কেমন সাথী শুনে নাও। মারিফুল কোরআনে লিখেছে, আব্বা মার এই শতভাগ ধৈর্যের কারণে পরবর্তীতে ওই দম্পতিতে একটা কন্যা সন্তান দিয়েছে, আর পুত্র সন্তান দেয় নাই। ওই দম্পতিতে একটা মেয়ে দিয়েছে আল্লাহ। সেই মেয়েটার থেকে মেয়ে 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 ছেলে মেয়ে হইতে হইতে ওই মেয়েটার পেটের থেকে যারা পরবর্তীতে জন্ম নেছে, 19 জন নবী সন্তান জন্ম নেছে ওই মহিলা। সবরে জামিলে তৈয়ার করেছে আল্লাহ, 19 জন নবীর মালিক বানাই দিয়েছে। আর ওই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে সব ধ্বংস হয়ে যাইতো। এই জন্য আমি ছেলেটারে মারছি। বলো কাজ কেমন করেছি? অনেক সুন্দর কাজ করেছেন। তাহলে পরের দালান সোজা করলেন কেন? ওই দালানের মালিক হলো আপাতত 2টা ছোট্ট শিশু বাচ্চা, তাদের আব্বা মা দাদা দাদি নানা নানি সব চলে গেছে, গার্জিয়ান কেউ নাই। ওই বিল্ডিংটা বেকা হয়ে গেছে, ওর পূর্বপুরুষ ওই বিল্ডিং এর তলে সোনা দানা লুকায় রেখে গেছে অনেক। এখন যদি বিল্ডিংটা কায়তে পড়ে যায়, স্থানীয় প্রভাবশালী নেতারা, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি অন্য বহু দলের লোক আছে, কারা কোন জায়গাতে আইছে তলের তো ওই মালগুলো খুঁচে মুছে বারোই নিয়ে যেতে পারে। এমনিতে ম্যাগনেট খোঁচা শুরু হয়ে গেছে। এই দালানের তলে ওই দামি মাল পাইলে তারা নিয়ে যাবে, ছোট্ট বাচ্চা দুটো মাহরুম হয়ে যাবে, ছেলে দুটো বড় আলেম হবে, এরা বড় আল্লাহ ভালো হবে। তাদের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনো তাদের ভিতরে বুঝ আসে নাই। আল্লাহ পাক আমার ইশারা করছে, ছেলেদের সম্পদ হেফাজতের জন্য বিল্ডিংটা ঠেলে সোজা করে দাও। সময় যখন হবে ওরা ওদেরটা খুঁজে বের করে খাবে। ওদের দেশের মানুষ বাদ দেয় নাই, ওদের কি দোষ? ওরা তো ছোট শিশু, কাজেই তাদের পর রাগ করে এদের এই খেদমত করা থেকে বিরত থাকা যাবে না। তাই বিল্ডিং সোজা করছি। বলো মুসা কেমন কাজ করেছি? হুজুর সামনে চলেন দিয়ে এরকম বিহা বিল্ডিং আর আছে নাকি, ঠেলি ঠেলি সোজা হরি। শিক্ষা সফর যদি হয় এমন হবে, শিক্ষা সফর রানিং অবস্থায় আছে, তবলিগের সফর শিক্ষা সফর। কথা বলেন ঠিক ঠিক না? দাওয়াত তবলিগে গেলে হাঁটতে শেখায়, হাঁটাও শেখায়। এভাবে হাঁটবেন, নিচুমুখী মাথা দিয়ে চোখ নিচু করে হাঁটবেন। তবলিগে শেখায় কি শেখায় না? কথা বলেন। যে দলেরই হক না কেন, হক কথা যেটা সেটাকে সমর্থন না করলে আপনি হক গোপনকারী হয়ে থাকবেন। আপনি হক গোপনকারী হয়ে থাকবেন। তবলিগের জামাত দেখেন হাঁটে, এদিক ওদিক উকি ঝুঁকি মারে হাঁটে না, কয় চক্ষু নিচুর দিকে রাখেন। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই আয়াতের পর আমল করেন। মসজিদে যখন ঢুকবেন তখন যে শোয়ার অবস্থাটাও শিখায়। ঘরের মধ্যে 7 ফুট 8 ফুটে খাটে একা একা শুইছেন, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুমাইছেন, একা একা এক খাটে শুইছেন, লুঙ্গিটা গলায় ফেসাই গেছে, প্যান্টটা খুলে খাটের নিচে চলে গেছে, উপরে শীতে কত কায়দায় শুইছেন, দেহার কেউ নাই। ওই সুন্নত যদি মসজিদে যে আমল করেন, ল্যাংটায় শুয়ে থাকেন, তাহলে দেখতে কেমন দেয়া যায়? আমি সব কয় বাবা মসজিদে সেভাবে সুতি হয় না, মাজারে সুতো দিয়ে বাঁধিয়ে নিতে হয়, আর লুঙ্গির তলে গিরে দিয়ে শুতে হয়। সবচেয়ে ভালো হয় পায়জামা পরে শুলি। কতক্ষণ ঠিক না? আব্বাও কোনোদিন শিখাই নাই, মাও শিখাই নাই, আমার পিসাবও শিখাই নাই, বক্তারা মাঠে শিখায় না, এটা হাতে ধরে তবলিগে শিখায়। বাড়ি থেকে আপনি পেশাব করে ঢিলা ধরছেন, পেশাবে ঢিলা যারা ধরে, আর বাবা ঢিলা ধরছে বামাই দিয়ে এই পাশে, ওই টাক নুইতে কুকসি পর্যন্ত বার হয়ে গেছে।
হাঁটতিছে আর এদিক ওদিক নাড়াচাড়া করতেছে, পোলা পান ছোটরা তৈলক করে, ওরা দাদারে দেখছি দাদার কায়দা বেকায়দা সব দেয় ফেলে, জীবন ভরে ঢিলা ব্যবহার করেন, ঢিলা সুন্নত আদায় করতে পারস্তরক করেন। তবলিগে গেলে এগুলো আমি সব হাতে ধরে শিখাই দেয়, এই আমার দিক থাকেন, কয় যে এইভাবে ঢিলা ধরে হাতে একটা মোড় দিয়ে মোড়ায় ধরবেন, আপনার রান টান কোনো কিছু খুলবে না, সুন্নত আদায় করতে ফরস্তরক হবে না, হাতে ধরে শিখাই দেয়। আমি তবলিগের এক জামাত নিয়ে গেছি, আইসা মূর্খ সেই দল, স্যান্ডেল জুতো পাই দিয়ে মসজিদে গেছি, স্যান্ডেল পাই দিয়ে ব্যাটিং মাথায় মসজিদের মধ্যে একটি চলে গেছে, মানে বোঝা যায় যে জীবনে কোনোদিন মসজিদে ঢোকে নাই। মসজিদ স্যান্ডেল পাই দিয়ে চলে গেছে, আমি তো আমার ঘরের মধ্যে স্যান্ডেল পাই দিয়ে তো ঘুরি, মসজিদে নিজের ঘরের মতো মনে করে, বোঝা যায় কোনোদিন মসজিদে যায় নাই। কতক্ষণ এরপরে ব্যাটিং হেড দিয়েছে, ফুটবলে হেড দেয় না, ওর হেড দিয়ে মসজিদের মধ্যে ফেলাই দিয়ে কাবাডি একটু তুই ঘুষ, আমি একটু মুতি আসি, বাংলায় কয় ওই জায়গা যাইয়ে পেশাবো করে একটু মুতি আসি, যাইয়ে এক বাড়ির দিক ফিরে রান কাতলা বারোই দিয়ে বিড়ি একটা ধরাইয়ে টানতিছে আর মুতিছে। আমি দেখলে এই এলাকার মানুষ হলো তবলিগ পছন্দ করে না, এরপরে যদি ওই বুড়ো ওই বাড়ির দিক ফিট করে বসে তাহলে মহিলারা সলাইতে পারছে। আমি যে কি করবো, আর একদিক চাইয়ে টানি রান দুটিয়ে ঘিরে দিলাম, হাত দিয়ে মাথায় গামছা একটা দিয়ে করলাম, ভাই বাড়ি খাওয়ার আগে বিড়ি ফেলাও, হাতে ধরে হাত ধরে সুন্দর করে আমলগুলো করাই দিলাম। কোনোদিন অজের মাঠে আমল করি না, পিসাবের কাছে গেলে পিসাব হাতে ধরে আমল শিখায় না, তবলিগ ওয়ালারে হাতে ধরে শিখায়। কতক্ষণ ঠিক না? অনেকে খাইতে বসলে ভাত খাওয়ার সময় শব্দ হয় কেমন, ছাগলে কলমি খা, মনে আছে নি মুরব্বীরা? ছাগলে কলমি খা, কসর 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 করে শব্দ, ভাত খায় ওর মারে। ওদিকে তবলিগি 4 জন দিয়ে এক থালে বসাই দিচ্ছে, তার ভিতরে একজন যদি ছাগলে কলমি খার মতো কস কসরে, আর কয়জনে ঘিন্না হারে না, ও জায়গা শিখাই দেখো ভাবে খাইতে হয় না, খাবার মুখের মধ্যে নিয়ে মুখ বন্ধ করে ধীরে ধীরে চাবাইতে হয়। তুমি খাওয়াটাও শিখে আসো নাই, তাও তোমারে শিখাইছে। অজুর ফরজ 4টে, কোনোদিন জানতে না। গোসলের 3 ফরজ, কয় ফরজ? গোসলে ফরজ কয়টি? 1 নম্বরে শীতকালে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গোসলে ফরজ 3টে। এই জীবন ভরে জানো গোসলে ফরজ জানো না, কোনোদিন গড়গড়ায় কুলি করা, নাকের নরম স্থানে সুন্দর করে পানি পৌঁছানো, সারা শরীর ডুলে মুলে গোসল করা। আরে 1 দর্জন ছেলে মেয়ে পয়দা দেশে বুড়ো হয়ে গেছো, আজও গোসলে ফরজ জানো না, আশের মতো খালি কচুরির চলতে ডুবইছো আর উঠছো। তোমার অনেক জায়গা শূন্য রয়েছে, এই অবস্থায় নামাজ পড়ছে, নামাজ হয় নাই, এই অবস্থায় শরীরটা নাপাক, তোমারে কোনো পিসাবও শিখাই দেয় নাই, তোমারে কোনো বক্তাও শিখাই দেয় নাই, এগুলো তবলিগে গেলে শেখা যায়। কতক্ষণ ঠিক না? এই জন্য তবলিগের সফরের নাম হলো শিক্ষা সফর। এই সফরই বর্তমানে রানিং আছে, শিক্ষা সফর। তোমার কক্সবাজার কুয়াকাটা নিরিবিলি পার্ক কোনো জায়গায় শিক্ষা সফর না, যশোরের কোনো জায়গায় নাই। দোস্তরে শিক্ষা সফর যদি যাইতে হয় তবলিগে, ইস্তেমার মাঠে যাবেন, ওখান থেকে 1 চিল্লা 3 চিল্লায় যাবেন। আফগানিস্তানে থেকে আল্লাহর বান্দারা সে দেশে দেশে ঘুরতেছে, তবে এই তবলিগ করবেন পুরুষরা। আমার দিক তাকান, নো টক বাট উস্কুট, কথা হবে না আমার দিক। তবলিগ করবেন পুরুষরা, মহিলাকে তবলিগ না, মহিলারা ঘরের মধ্যেই থাকবে, মহিলারা ঘরের মধ্যেই থাকবে। বাংলাদেশে হুজুররা সাথে তবলিগওয়ালারা মাস্তুরাতের জামাত করে, কোন উসুলে আমি কিচ্ছুই বুঝি না, আমার মাথায় আজও ধরে নাই, ইনশাল্লাহ মরণকাল পর্যন্ত ধরবে না। বড় বড় হুজুরকে বউরা যায় না, হাটাজারির হুজুর বউ নিয়ে তবলিগ করে না, পটিয়ার হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, নানুপুরি হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, খুলনা দারুল উলুমে মোহতাম সাহ বউ নিয়ে তবলিগে যায় নাই, যশোরে হুজুর বউ নিয়ে তবলিগে যায় নাই, আপনাকে ওয়াক্কাস সাহ বউ নিয়ে তবলিগে যায় নেই। একদল আছে বউ নিয়ে তবলিগ করার ভক্ত, আমি তা এক ফোঁটা আমার মাথায় ধরে না। তবলিগ করবে পুরুষরা, মহিলারা ঘরের মধ্যে তালিম করবে, তবে মহিলারা আবার আঞ্চলিকভাবে একটা খেত্তা বানায়। কিছু কিছু মহিলা আছে মোটামুটি ভালো একটা ইনকাম সোর্স খুলে নিয়েছে। আমরা বক্তারা আর কয় টাকা মায়েরি, দুনিয়ার মহিলাকে এক জায়গায় বসাইয়া আরে জাকা নাকা বক্তা বয়ান, এরপরে একটা সালাতুত তাসবিহ জামাতে নামাজ পড়াই দিয়ে কান্দা শুরু করে। এমনি তো বিটিরা ওই কথা নেই, কেতে কান্দি দেয়। এক বাড়ি মানুষ একটা মরছে, বিলাল আলী 3 মাইল দূরিতে দলে দলে বিটিরা আইছে, সেই বাড়ির মানুষের সাথে কান্দা শুরু করে দিছে। আপনাকে দিকে এই সুন্নত আছে না? ওরা জিজ্ঞাসা তুই কান্দিস কে? কয় সবাই কান্দিছে, সেই জন্য আমারও কান্দতে বানাইছে। কান্তি পারে এটা ওটা কয়ে, আরে কান্দা কাটি শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। রাস্তা দিয়ে ভ্যান চালানি যায়, তারা ভ্যান দাঁড়ায় থুয়ে তাকে বই যাচ্ছে, মোনাজাতে ছবি খেয়ে গেছে। পরে যাইয়ে 7 দোকানে বসে আমাকে সমালোচনা, না চিচাবের অজে কালি সবাই আছে কান্দে না, ওই নান টুরবোর মোনাজাতে সেদিন তো আমি কান্তি পায়খানা করে দেওয়ার কায়দা কি মোনাজাত, চরমুনার পিসাব ফেল।
ও মহিলা এমন করে জোরে জোরে বয়ান করবা, ওই বয়ান যদি রাস্তার বিটারা শোনে, যত বিটাই শুনবে অত বিটার সাথে জিনার গুনাহ। মহিলাদের সব ইবাদত হতে হবে 100% গোপনে। মহিলা যদি জোরে জোরে কোরআন তিলাওয়াত করে আর পর পুরুষে যদি শোনে, যত পুরুষে শুনবে অত পুরুষের সাথে তিলাওয়াতের নেকি তো হবেই না, জিনার গুনাহ হবে। মহিলা জোরে জোরে জিকির করছে, পর পুরুষে শুনছে। মহিলা জোরে জোরে মোনাজাত করছে, পর পুরুষে শুনছে। মহিলা জোরে জোরে ওয়াজ করছে, পর পুরুষে শুনছে। আমাদের এই মুসলমানদের ভিতরে বাংলাদেশে ইদানিং একদল বেরোইছে, তারা সব কিছু বৈধ করে দিচ্ছে। এই যে কি কয় প্রজেক্টর, প্রজেক্টরের মাধ্যমে বয়ান জায়েজ। আল্লাহু আকবার। তারা মহিলাদেরকে দিয়ে মাঠে নামা দিচ্ছে ওয়াজ করাতে, ঝাঁকানাকা বয়ান। আমি দেখি ওই গেছিলাম কুষ্টিয়া, যার পথে রাজবাড়ি হয়ে যাচ্ছি, দেখি এক কলেজের সামনে পোস্টার, আগামী শুক্রবার তাফসীর পেশ করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম। মুফাসসিরে কুদাল, আগে রাস্তায় মাটি কাটতে আমলিক সরকার এসে বিটিকে উঠাই দিছে, কি রে খাবে তাফসীর করে খায়। সেই কুদালের তো উঠেছে মুফাসসিরে কুদাল। যেই মহিলার পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ কোরআনে বলে, সেই মহিলা মাইকে ঝাঁকা রাখা বয়ান করবে, আর তার স্বামী দাতাল, এর বউ কামাই খাবে, বউ বেঁচে খাবে। কত বড় খবিস কোথাকার। মেয়েকে দিয়ে মা বাপে এভাবে ওয়াজ করে কামাই করে খাচ্ছে। আর যত যত ইত্যাদি ইত্যাদি কথা যা পুরুষরাও বলতে পারে না, এমন এমন নেকেট কথা বয়ানের মধ্যে বলে বলে বাইরে দাঁড়ায় দাঁড়ায় পুরুষরা শুনতেছে, মাইকে বয়ান করছে। সাবধান থাকবা, তোমার জিহ্বায় হুক লাগে জাহান্নামের মধ্যে ঝুলানো। নবী পাক এই রজব মাসে মেরাজের রাতে জাহান্নামের মধ্যে দেখে আসছে, মহিলাদের এভাবে বয়ান করা জায়েজ নাই, মহিলাদের এভাবে মুনাজাত করা জায়েজ নাই। মহিলারা তালিম করবে ঘরের ভিতরে, বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে যারা আছে, এই কয়জন রেনে বিটার বউ নিজের মাইয়া নাতি নাতনি আছে, এদেরকে নিয়ে সকাল বিকাল তালিম করতে পারেন। রাতের একটা টাইম, যে কোনো দিনের বেলা একটা টাইম ফাজাইলে আমাল তবলিগের হিসাবে তালিম, কোরআন শরীফের মস্ক করাবেন, এটা মহিলাদের কাজ। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের সব কিছু পর্দায়। আরে এখন তো বক্তার অভাব নাই, নবী পাকের সময় তো বক্তা মাত্র সাহাবায়ে কেরাম কয়েকজন, তাহলে সব সাহাবা বয়ান করতে পারতেন না। হুজুর বয়ান করতেন আর মাথায় মাথায় কয়েকজন বয়ান করতেন। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত বড় আলেমা, আয়েশা বহুত বড় আলেমা। নবী পাক একবারও আয়েশারে বলে নাই তুমি তায়েফ যে একটু ওয়াজ করে আসো, তুমি যাও জেদ্দায় যে একটু ওয়াজ করে আসো, তুমি আমানে যে ওয়াজ করে আসো। আয়েশারে পাঠায় নাই, ফাতেমারে পাঠায় নাই, খাদিজারে পাঠায় নাই। এত বক্তা সংকটের সময় এই মহিলাদেরকে কোন জায়গায় নবী পাঠায় নাই। নবী আর সাহাবায়ে কেরামরা বয়ান করেছেন, নারীদেরকে ঘরের মধ্যে বসাইয়া বাইরে বসে বয়ান করেছেন। তবলিগ করবে পুরুষরা, দেশ থেকে দেশান্তর যাবেন, তবলিগের সফরে গেলে সব কমপ্লিট শিখাইয়া দেয়। নামাজের ফরজ 13টা, নামাজের ওয়াজিব 14টা, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ 19টি, একটু কোন কয়টি? আমি কি সবার কাছে জিজ্ঞেস করলে এর মধ্যে সবাইকে 19টা কারণ বলতে পারবেন? নামাজের মধ্যে মুসল্লি টুপি পড়িয়ে গেছে, টুপি দ্বারা 2 হাত দিয়ে উঠাইয়া ওনার নামাজ ছোটে নেই, জানেই না তো যে ছোটছে না আছে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে সুন্দর করে বাঁধে টেন দিয়ে আবার সানারা টাইট করে ধরছে। নামাজ আছে না গেছে? কথা কন। নামাজ চলে গেছে, এটা জানে না, তাহলে কি আর তা কিল ন্যাংটা হয় নামাজ পড়ব নাকি? লুঙ্গি খুলে গেছে তো তোমরাই তো কন, আপনারাই তো মানা হলো। লুঙ্গি খুলে গেছে কি হলো? তাহলে ন্যাংটা ভরবো, 2 হাত দিয়ে ভরবো না, 1 হাত দিয়ে ভরা যায় নাকি? হ্যাঁ পড়বেন, আপনার মশালা জানতে হবে। লুঙ্গি পড়বেন 4 রাকাত নামাজ, 2 রাকাতের পরে লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে লুঙ্গি পড়বেন, নামাজ ছুটে গেছে। আবার ওই জায়গা শুরু করবেন, আল্লাহু আকবার। আগের 2 রাকাত বাদ ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে আর 2 রাকাত পড়ে নেবেন। দরকার আছে না নাই? এ মাসলা জানা দরকার আছে। সারা রাত যে এই যে কিসসা কাহিনী কইলাম না, এরকম কিসসা 1000 বছর কইলে যে নেকি হবে, এই একটা মাসালা শুনছেন তার চেয়ে বেশি নেকি পেয়ে গেছে। এজন্য নবী পাক বলেন তাদারুসুল ইলমি সাতান মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর লাগাতার নফল ইবাদত করলে যেই নেকি, একটা মাসালা শুনলে শিখলে তার চাইতে বেশি নেকি। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছে, আমি সহ 20 জন। জামাতের আমির সাহেব ছিল আমাদের সাথে একজন পুলিশ অফিসার রিটায়ার্ড।
উনি 3 চিল্লে দেশে বিদায় কাকরালিতে ওনারে আমির বানাই দিয়েছে। সে লোক হলো আমার মোটর সাইকেল চালায়, অজের সময় সে ড্রাইভার, আমি অস করে বেড়াই, ওনারে বানাই দিয়েছে আমির। আমরা সখুশিতে মেনে নিছি। আমরা 3 জন আলেম ছিলাম, আর পাবলিক ছিল বাকি কয়জন, 17 জন। তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের যুবক। আমি যাই, আমরা 3 জনে প্ল্যান করলাম যে এমনি তো সুযোগ পাই না, আইসি যখন তবলিগি, এই যুবক কয়ডারে বুড়ো কয়ডারে কোরআন শরীফ পড়া শিখে নিয়ে যাওয়া যায় নাকি, কি করে? বললেন যে ঠিক আছে। এখন আমির সাহেবরে বলছি, আমির সাহেব আমরা এই তবলিগি সফরে ফাজাইলে আমার তবলিগি নিসাব পড়বো না, ও না পড়লি তো কোনো সগিরে কবিরে নাই, তবে কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে নামাজ হয় না, আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাই। আমির সাহেব কয় যে কোনো মতে ও সম্ভব না। কেন? এটা তবলিগির উসুল না, তবলিগে এসে কোরআন শরীফ শিক্ষা করা এটা মুরব্বীদের আমল না। আমি কইলাম যেই তবলিগে কোরআন শরীফ শিক্ষা করাকে বাধা দেয় ওই তবলিগের কপালে ঝাঁটা মারি। কথা কন, কোরআন শরীফ শিখবো না, তবলিগে আইছা পাই কি কসু শিখবো? সুযোগ পাইছি কোরআন শরীফ পড়া শেখাবো। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা, আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি শিখাবো, আমির সাহেব মহল্লায় ঢুকে পুরন তবলিগের সাথীদের সাথে আলাপ করিয়ে বাধা দেওয়ার জন্য চলে আসে। কয় হুজুর নতুন পদ্ধতি আবিষ্কার করবেন না, মুরব্বীরা যা করে গেছে তাই করেন। আমি বললাম যে তো বড় বেকায়দায় পড়ে গেলাম। আমি বললাম যে তবলিগে আসছি চিল্লা ভরে কোরআন শরীফ পড়া শিখাবো, আমি 1 লক্ষ টাকা নিয়ে আসছি নিজের সাথে করিয়ে, এই সাথীদেরকে আমি রান্নাবান্না করে খাওয়াবো, তোমাদের কাছে নুসরতি খাবার খাতি আমি আসি নেই। তাবু কিনবো, ফাঁকা জায়গা তাবুটা নাই, এগে আমি কোরআন শরীফ পড়া না শিখে বাড়ি নেব না। কাকরাইল দিলাম ফোন মৌলানা আমির হোসেনের কাছে, ভাই যান তবলিগে এসে বলে কোরআন শরীফ পড়া শেয়া যাবে না। আমির সাহেব কয় কিরা? আমির সাহেব কয় ওসুর আরে কাকরাইল ভাটাই দেন, দরকার নাই ওরে দিয়ে শিখান, আপনি শিখান, মিথ্যাবাদী হবে না। আমরা 3 হুজুর ওই বাকি কয়জন ভাগ করে নিয়ে 5 জন বুড়ো আর 12 জন যুবক। যুবকদের ব্রেন থাকে তরুতাজা, ওরা কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, ব্রেন ভালো আছে, ওদেরকে মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখাই ফেলাইছি। 38 দিন সাথে রাইকা 8 পারা করে সবক পড়াইয়া বাড়ি আনছি। আর ওই বুড়ো কয়টাতে একেবারে শূন্য 28 মাটির মতো হয়ে গেছে, তো ওর মধ্যে ঢোয়ে না কিছু, তবুও অক্ষর শিখাইয়া জের জবর বেশ যজন তাজদিদ শিখে ফেলেছি। আর একটা চিল্লে থাকতে পারলে এই 5 জন কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এর নাম হলো আলেমদের তবলিগ। কথা কন। আর মূর্খ দল ধরিয়ে যাবে, খালি রান্না বান্না পিকনিক খাইয়ে দিয়ে, হ্যাঁ সুন্দর করে এই হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, এখন রুটি গোশ হলে ভালো হয়, বিরিয়ানি হলে ভালো হয়, কাচ্চি খেলে ভালো হয়, পাক্কি খেলে ভালো হয়, সালাদ হলে ভালো হয়। গতকাল এটা খেয়েছি, ও মসজিদ আল্লাহ ভালো খাওয়াছে, সামনে দেখো কোন মসজিদ আল্লাহ নুসরত ভালো করে, সেখানে চলো। গুড়ার কসু শিখপা। এখন আমির সাহেব কেন শিখতে দেবে না? আমির সাহেব এই সব কয়জন শিখে গেছে। আমির সাহেব এই 38 দিনে 29টি অক্ষরই মুখস্থ করতে পারিনি। এই সামিরির আমির, উনার যোগ্যতা জাহের হয়ে যাবে, এই বয়তে উনি কোরআন শরীফ শিখতে দেবে না। চিন্তা করতে পারেন? সেই সব মূর্খর দল মিলে যেই গ্রুপটা তৈরি হয়েছে, সেই গ্রুপটা আগে যা করতো এখনো তাই করে। জামাল গর্দান, জিবিল্লাত না গর্দান, পাহাড় সরে যেতে পারে বিশ্বাস করা যায়। চরিত্র পরিবর্তন হয়েছে, কথা মেনে নেওয়া বলো কঠিন। চলচ্চিত্রের নায়ক ছিল, এখনো নায়কই স্বভাব। সন্ত্রাস ছিল, এখনো সন্ত্রাসী স্বভাব। দাঙ্গাবাজ ছিল, এখনো দাঙ্গাবাজি স্বভাব। তাদের পরিবর্তন করতে পারে নাই। কথা কোন ঠিক না? ভালো মানুষের সহবত অর্জন করেন, উলামায়ে কেরামের সাথে থাকেন, সিরু ফিল আরদ, জমিনের উপরে ঘোরেন, হাঁটতে চলতে শেখা যায়। কয় হুজুর তাহলে বাড়ি থেকে শিখান না? বাড়ি থেকে হয় না, বাড়ি থেকে হয় না। ইট ভাটা দেখছেন না? ইট ভাটায় ইট পুড়ায় না? ইট ওই রুলিং এর মধ্যে দেওয়ার পরে 72 ঘন্টা ইট পুড়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর জামা পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? আপনাদের অনেকের বাড়ি পুরন চুলো আছে, 50 বছরের চুলো আছে না? একই জায়গায় রান্না করে চুলো, 50 বছর ধরে পোড়াচ্ছেন চুলোর মাটি, এরপরও খেসো খুঁটানি দিয়ে খুসা দিলি পারে দেখবেন যে চলটা ধরে উঠে যায়। পরে কি বলে না? চুলোর মাটি 50 বছর পোড়া খায়, তারপরও লাঠির খুসা লাগে চলটা ধরে খসে যায়। আর ইট বাটার মাটি 72 ঘন্টা পোড়া খাইয়ে জামা হয়ে যায়। পার্থক্য কোথায়? চুলোর মাটি রে পোড়াইয়ে তুই আসি সকালবেলা, গরম তো হয় কায়দা মতো, কিন্তু দুপুরতীয় তোর পাশাইলি আসাইলি তো কাছে কাছে ঠান্ডা, ওই ঠান্ডারা ভাব দিয়ে যা জুড়ো গরম হয়েছিল তার চেয়ে জুড়োই ফেলে বেশি। আবার দুপুরে রাঞ্জে বাঞ্জে তুই আসে গরম হয়ে যায়, রাত পর্যন্ত আবার সে পাশাইলিরা ঠান্ডা দিয়ে তার জুড়োই ফেলে। এই জন্যই জীবন ভরে খোসা খায় আর চলটা ধরে উঠে যায়, ভালো পায় না। আর ইট বাটার ইট
সাঙ্গপাঙ্গ আপনজনকে ছাড়িয়ে দিয়ে, আপনজনদেরকে ছাড়িয়ে দিয়ে সাইজ মতো যে কিলিমির মধ্যে ঢুকছে, 72 ঘন্টা কাহারোর সাথে করে সম্পর্ক নেই, পোড়া খাইয়ে পাকা জানু ইট জামা হয়ে গেছে। এই জন্য তুমিও এই জায়গা ওয়াজের মাঠে যেটুকু গরম হবা, মসজিদে যেটুকু ওয়াজে গরম হবা, বাড়ি যাওয়ার সাথে সাথে তোমার ফাইতে ঠান্ডা মাটিতে ভরা, মাইয়েরটা আদা ল্যাংটা, বিটার বইয়েরটা গলা সমান খোলা, এরপরে টেলিভিশন সিডি ভিসিআর ইত্যাদিতে যেটুকু গরম হয়েছিল তার চেয়ে জুড়ে যায় বেশি। কাজেই তুমি বাড়ি থেকে ফাঁকতে পারবা না, 72 ঘন্টা সাঙ্গপাঙ্গ ছাড়িয়ে কিলিমির মধ্যে ঢুকতে হবে মসজিদের মধ্যে 3 দিন। কয়দিন? 3 দিন। 1 চিল্লা 3 চিল্লা এই কিলিমির মধ্যে ঢুকলে তাহলে তুমি পাকা হয়ে বের হবা। এই সফরের নাম শিক্ষা সফর। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। বলেন 31শে জানুয়ারি কি কি সই দেখতেছি এক মাঠে অত চার্জ দিনই মাটি নষ্ট হবে। ওই যে দেখছি এখানে টাকা গুনছে, সব গোছানো হয়ে গেছে, 1 টাকাও দেবেন না, বসেন অজবে। এই যে আর একখান শুরু হয়েছে, এ কি আমি তো দেখতেছি পুরুষের নামাজ আর মহিলা, আমি তো আর পারতেছি না। রাত বেজে গেছে 12টা। কালকে কি বাজি না, আমার কাছে ঘড়ি আছে না, ঘড়ি আমার কাছে 3 দিয়ে, 2টা মোবাইল, 1টা হাত ঘড়ি, 3 ঘড়িতে 3 বারং 36টা বেজে গেছে। আমার দিক দেখা আল্লাহ, আগামীকাল যাইয়ে মিরপুর একটা মাহফিল, আবার গাজীপুরের মাহফিল, মাঝখানে গাজীপুর চৌরাস্তা, বিশাল জ্যাম, বয়তে পরান কাঁপতিছে। আবার যেটা তো ঘুমাতে হবে, শরীর দেখতেছেন না, শেষ দুর্বল। এরপরও যে কথাটা জিজ্ঞেস করছে, একজন মানুষ যদি, যারা ইসরায়েল আর নেতানিয়াহু আর নরেন্দ্র মোদীর দলে, তারা আস্তে আস্তে চলে যান, আমরা দেবো যে এই কয়জন মোদীর দলে। শুধুমাত্র পেশাব আসলে একাঙ্গুলু চড়বেন, বসবো যে বুড়ো মানুষ, জায়গা নষ্ট করে দেবেন না। আমি বসবো এই